শীতকালেই যেহেতু ছোট ছোট আলু ভালো পাওয়া যায়, তাই এ সময়েই এই রেসিপিটা করতে সুবিধা হয়। এই রেসিপিটা কিন্তু বড় বড় আলু কেটে করলে খুব একটা ভালো হবে না। ছোট আলুও যে সবসময় পাওয়া যায় না তা ঠিক নয়, তবে খুঁজতে হয়, অর্থাৎ সব জায়গাতে সব সময় আবার পাওয়া যায় না। বড় বড় রেস্টুরেন্টে অনেক দাম দিয়েই এটাই আমরা কিনে খাই। খুবই সহজ একটা রেসিপি, আর স্ন্যাক্স হিসেবেও কিন্তু খুবই ভালো যায় এই রেসিপিটা। চলুন তাহলে দেখে নিন কীভাবে তৈরি করছি। এখানে 15-16টা ছোট গোল আলু নিয়েছি। আলুগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, কারণ এই আলুর মধ্যে কিন্তু অনেকটাই মাটি থাকে, আর এই রেসিপিটার জন্য কিন্তু আলুর খোসা ফেলা যাবে না। এবারে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। পরে আর যেহেতু নুন দেওয়া যাবে না, তাই নুনটা আমি এখনই দিয়ে দেব। এবারে জল দিয়ে দিলাম, 2টো হুইসেল দিয়ে আলুগুলো আমি সেদ্ধ করে নেব। সেদ্ধ করার পর আলুগুলো ঠান্ডা করে নিয়েছি। এবার একটা করে আলু নেব, আর এভাবে হাতের তালুর সাহায্যে হালকা করে চাপ দিয়ে আলুগুলোকে ভেঙে নেব। দেখুন আলুর শেপটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে না। যদি খোসা ফেলে এটা করতাম তাহলে আলুকে কিন্তু এরকম শেপে রাখতে পারতাম না। এই কারণেই আলুর খোসা ফেলা যাবে না। এভাবে সবগুলোই প্রথমে আমি করে নেব। এখন একটা ব্যাটার বানাবো। তার আগে গ্যাসে একটা কড়াই বসিয়ে কিছুটা সাদা তেল আমি গরম করতে দিলাম। ব্যাটারের জন্য একটা বাটিতে নিয়ে নেব উঁচু উঁচু 3 টেবিল চামচ বেসন, 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, স্বাদ মতো নুন, অল্প লঙ্কার গুঁড়ো। শুকনো উপকরণগুলো প্রথমে ভালো করে মিশিয়ে নেব। এবারে অল্প অল্প জল মিশিয়ে আমি একটা ব্যাটার বানাবো। ব্যাটারটা খুব বেশি ঘন হবে না, আবার একদম পাতলাও হবে না। এজন্য অল্প অল্প করে জল মিশিয়ে দেখে নেবেন, আর ব্যাটারে যেন কোনো লাম্প না থাকে সেটা একটু দেখে নেবেন। দেখুন ব্যাটারের কনসিস্টেন্সিটা আমি এরকম রেখেছি। এখন আমি এর মধ্যে দিচ্ছি অল্প একটু বেকিং সোডা বা খাবার সোডা। বেকিং সোডা দিলে যখন ভাজবো তখন বড়াগুলো অনেকক্ষণ মচমচে থাকবে। ভালো করে মিশিয়ে নেব, আর বেকিং সোডাটা কিন্তু ভাজার সময় দেবেন। ওদিকে তেলটাও গরম হয়ে গেছে। এবারে একটা একটা করে আলু ব্যাটারে কোট করে এই গরম তেলে ছেড়ে দেব। ফ্লেমটা কিন্তু হাই থাকবে। আলু যেহেতু অলরেডি সেদ্ধ করা আছে, আর কোটিংটাও খুব বেশি মোটা নয়, তাই হাই ফ্লেমেই আলুগুলোকে ভেজে নেব। নিচের দিকটা একটু ভাজা হলেই আলুগুলোকে উল্টে দেব। এভাবে উল্টে পাল্টে আমি লাল করে ভেজে নেব। হালকা লাল করে ভাজবো। আলুর চপের মতো কিন্তু অত লাল হবে না, আর ভাজতে খুব একটা সময়ও লাগে না। বাড়িতে কোনো গেস্ট এলে বা গেস্ট আসার কথা থাকলে চটজলদি এই রেসিপিটা করে খাইয়ে তাদেরকে কিন্তু সহজেই ইমপ্রেসও করতে পারবেন। ভাজা হয়ে গেছে, এর চেয়ে আর কড়া করব না। এবার এগুলোকে নামিয়ে নেব। বাকিগুলো একইভাবে ভেজে নেব। দেখুন বড়াগুলো ফুলে প্রায় ডাবল হয়ে গেছে। এখন আলুর এই বড়াগুলো কিন্তু এমনিও খাওয়া যায়, বেশ ক্রিস্পিও হয়েছে। এখন এই রেসিপিটার মেন জিনিস হচ্ছে একটা সস। সেই সসটা এবারে রেডি করব। এই সস বা ডিপের কারণেই কিন্তু এই রেসিপিটা এতটা ইউনিক। এর জন্য একটা বোলে নিয়ে নিলাম বেশ কিছুটা মেয়োনিজ, দিচ্ছি খানিকটা টমেটো সস, অল্প নুন, যেহেতু সসে নুন দেওয়া আছে, অল্প লঙ্কার গুঁড়ো, সবই অল্প অল্প করে দেব, অল্প চিলি ফ্লেক্স, অল্প গোলমরিচ গুঁড়ো, আর দিচ্ছি অরিগ্যানো। ভালো করে এবারে সব কিছু মিশিয়ে নেব। পরিমাণটা ঠিক ওভাবে বলা যায় না, বুঝে নেবেন কতটা সস বা মেয়োনিজ লাগবে। আমার মনে হচ্ছে সসটা একটু কম হয়ে যাচ্ছে, তাই আমি আরও কিছুটা মেয়োনিজ আর টমেটো সস এর মধ্যে দিয়ে দিলাম। ওহো, আর একটা মেইন ইনগ্রেডিয়েন্ট, সেটা হচ্ছে গার্লিক পাউডার বা রসুন গুঁড়ো। এটা দিচ্ছি এর মধ্যে। এটা দিলে কিন্তু এই ডিপটার ফ্লেভার খুব ভালো আসে, তবে না থাকলে সেটা স্কিপ করতে পারেন। ভালো করে এবারে সব কিছু মিশিয়ে নেব। দেখুন ডিপটা কিন্তু এখন বেশ ঘন বা থকথকে আছে। আমার লাগবে ফ্লোয়িং কনসিস্টেন্সির একটা ডিপ। এজন্য আমি এর মধ্যে দেব অল্প অল্প করে দুধ। দুধটা কিন্তু অলরেডি জাল দিয়ে ঠান্ডা করা আছে। অল্প অল্প করে দুধ মিশিয়ে দেখে নেব যতক্ষণ না এরকম একটা রানিং কনসিস্টেন্সি আসছে। জল কিন্তু মেশাবেন না,
আর দুধ না থাকলে পাউডার মিল্ক অল্প জলে গুলে সেটা ব্যবহার করতে পারেন। দেখুন এরকম একটা ফ্লোয়িং কনসিস্টেন্সি হবে এই ডিপটার। এর মধ্যে বড়াগুলো হালকা ঠান্ডা হয়ে গেছে। এবারে একটা সার্ভিং প্লেটে এই আলুর বড়াগুলো দিয়ে দিলাম, তার উপরে এবারে এই ডিপটা দিয়ে দেব। এই ডিপটার ভেতরে যেহেতু আসল টেস্ট লুকিয়ে আছে, তাই এই ডিপটা একটু বেশি করে দিলে খেতে ভালো লাগবে। সবশেষে ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি কিছু ঝিরিঝিরি করে কাটা পেঁয়াজ কুচি, কিছু ধনেপাতা কুচি। এখন স্প্রিং অনিয়নের সময় স্প্রিং অনিয়নও দিতে পারেন। আর দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো, এটা অপশনাল, ভালো না লাগলে অফ করতে পারেন। ব্যাস রেডি হয়ে গেল দারুণ মজার একটা আলুর স্ন্যাক্স। খেয়ে কিন্তু অনেকে বুঝতেও পারবে না যে এর ভেতরে আলু আছে। খুবই সহজ, গল্প করতে করতেই এটা বানানো হয়ে যায়। আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তবে এই ছোট আলু থাকতে থাকতে অবশ্যই একবার এভাবে বানিয়ে খাবেন।